২৯ বছর পর অমর নায়ক সালমান শাহর মৃত্যুর রহস্য উদ্ঘাটনে তোড়জোড়। এবার হত্যা মামলার আসামিদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। হত্যাকাণ্ড ডনের সাথে সামিরার হাত আছে। ডন সালমান শাহর অগোচরে ইস্কাটন বাসা আসা যাওয়া করত। আমার এই মুহূর্তে একটা আল্লাহ সুম্মা আমিন, তুমি করতে পারো না এমন কোনো কাজ নেই। আল্লাহ তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া। ৩০ বছর আগের বিষয় তো আমরা যাদের নাম দিয়েছে তাদের বিষয়ে আমরা খোঁজখবর নিচ্ছি। অনেক দেশে রয়েছে, তারা যেন দেশের বাইরে যেতে না পারে। যেটা আদালত বলেছেন সেটা হলো যে সামিরা চৌধুরীর ব্যাগে একটা অ্যানেস্থেশিয়া, লোকাল অ্যানেস্থেশিয়ার একটা পাওয়া গেছে, বোতল পাওয়া গেছে এবং একটা সিরিঞ্জ পাওয়া গেছে, ব্যবহৃত সিরিঞ্জ, যেটা তদন্ত করা হয় নাই, যেটা রাসায়নিক পরীক্ষায় একদম সঠিক যে এটা অ্যানেস্থেশিয়া, লোকাল অ্যানেস্থেশিয়া। আত্মহত্যা মামলাটা আল্লাহ যে কবুল করেছেন এবং মাননীয় আদালত অনেক সুন্দরভাবে তার কারণগুলো তুলে ধরেছেন। এইমাত্র ফাঁসি হলো সালমান শাহর খনি ডনের, এমনকি তার স্ত্রী সামিরার। গাইস, ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েক বছর পর বেরিয়ে আসলো সালমান শাহর আসল খনি। সালমান শাহর ঘটনায় নিজের স্ত্রী সামিরা, এমনকি তার খুবই কাছের লোক ডন সালমান শাহর হত্যার সাথে জড়িত। তারা দুইজন মিলেই নাকি সালমান শাহকে মেরেছে। ইতিমধ্যে গোটা বাংলাদেশ এখন এই বিষয়টা নিয়ে তোলপাড়। নিজের স্ত্রী হয়েও মহানায়ক সালমান শাহকে কিভাবে প্ল্যান করে মেরেছে সেইটা জানলে আপনারা অবাক হবেন। তাছাড়াও এই ডনের সাথে তার কিভাবে প্রেমের সম্পর্ক হয় আর যার কারণেই সালমান শাহকে দুনিয়া থেকে বিদায় করে দেয়, সবকিছু A to Z এই ভিডিওতে তুলে ধরবো। তাই বন্ধুরা, সবাইকে অনুরোধ করতেছি ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হত্যাকাণ্ড ডনের সাথে সামিরার হাত আছে। ডন সালমান শাহর অগোচরে ইস্কাটন বাসা আসা যাওয়া করত। আমার এই মুহূর্তে একটা আল্লাহ সুম্মা আমিন, তুমি করতে পারো না এমন কোনো কাজ নেই। আল্লাহ তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া। আমি ছেলে হলে এখানে সেজদা দিতাম, যেহেতু আমি মেয়ে মানুষ তাই এখানে সেজদা দিলাম না। আর আমার একটাই কথা, ডন আমাদের বেশ কিছুদিন আগে মাসখানেক আগে আমাদের একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। X2064 দ্বারাই সে আমাদের বলেছিল যে সালমান শাহর মা, আমার আম্মা নীলা চৌধুরীকে সে একটা প্রশ্ন ছুড়ে দিয়েছিল যে আমরা প্রেস ক্লাবে বসবো সাংবাদিকদের, এক পাশে সাংবাদিক থাকবে, এক পাশে ডন থাকবে, এক পাশে নীলা আম্মা, আমরা সালমান শাহ ভক্ত থাকবো, যে আসেন চ্যালেঞ্জ মোকাবেলা হবে। আমি আজকে ডন আপনাকে বলতেছি, আসেন খোলা ময়দানে খেলা হবে। এখন থেকে আপনার আমার দেখা হবে কোর্টে। ডন, আপনি রেডি হয়ে আসেন। ওয়েলকাম। আপনাকে প্রথম যেদিন আপনি কোর্টে আসবেন আপনাকে আমি ফুলের মালা দিয়ে একবারে সাদরে গ্রহণ করব। ওয়েলকাম, আসেন। এটা 96 সাল না ডন, এটা 2025 সাল। 96 সালে আমরা ছিলাম না, 2025 সালে আমরা আসি। আপনাকে ওয়েলকাম করার জন্য সালমান ভক্তরাই যথেষ্ট, আর অন্য কারো লাগবে না। এর আগের বক্তব্যতে উনি কি বললো, সালমান শাহ মানসিকভাবে ছিল, পারিবারিক দিক থেকে ডিপ্রেশন ছিল, এজন্য সালমান শাহ এই কাজটা করছে। সালমান শাহ আপনার বন্ধু ছিল, সালমান শাহ তো আপনি জানায়া করছে নাকি? তা আপনি তো ঠেকাইতে পারতেন না। আপনি আপনার বন্ধুরও এটা ঠেকাইলেন না, কোনোদিন আয়া বললেন না আমি আপনার সালমান শাহর হত্যার বিচার চাই। আপনার সামিরাকে নিয়ে গুণগান গাচ্ছেন। সে এডুকেটেড মহিলা, সে দেখতে সুন্দরী। তো সুন্দরী হলে আপনি 29 বছর ধরে অবিবাহিত কেন? মরার পরে আপনার স্বামীরাকেই বিয়ে করে নিতেন, তাহলে তো আপনার চিরকুমারের খেতাবটা আপনার সাথে থাকতো না। আর দ্বিতীয়ত আবার তিনি বললেন আমার প্রিয় বন্ধু মারা গেছে, হ্যাঁ, আপনার তো কাঁদবেনই, কারণ আপনাকে তো সালমান শাহ চলচ্চিত্র জগতে হাতে ধরে এনে দিয়ে গেছে। এখন আমার হাতে ধরে যদি কেউ আমাকে একটা কাজে ঢুকাই দিয়ে যায়, আমি তো তার জন্য মনে মনে একটু আমার বন্ধু আমাকে এটা করে দিয়ে গেছে। কিন্তু এই হত্যাকাণ্ড ডনের সাথে সামিরার হাত আছে, নিশ্চিত হাত আছে, জড়িত আছে। ডন সালমান শাহর অগোচরে ইস্কাটন বাসা আসা যাওয়া করতো। এটা রাজসাক্ষী আবুলকে ধরলে এই ঘটনার উদ্ঘাটন হবে। আবুলকে ধরলে ডনের তথ্য পাওয়া যাবে। ডন সামিরা এক বেড শেয়ারও করতো। তিনি ঢাকাতে আসেনি, এমনকি সামিরার বাবা মা লোকাল বাসে আসতে তারা রাত 8টা আইসা সালমান শাহকে পাই নাই। তার দাফনস্থ হয়ে কবরে মাটি দেওয়া হয়ে গেছে। তাই এই লোকগুলো তখন কোথায় ছিল? আমার মেয়ের স্বামী মারা যাবে, আমি বিমানে না এসে বাসে আসবো। আমার বন্ধু মারা যাবে, আমি বগুড়া থেকে থাকবো, তারপরে আসবো। এটা কেমন কথা? উনি যে বগুড়া থাকছে এটার কোনো নির্দিষ্ট প্রমাণ আছে? উনি বগুড়া নাও থাকতে পারে। আমি সচিবালয় মন্ত্রী পরিষদ বিভাগের প্রশাসনিক কর্মকর্তা। ডনের মতো লোকের আমার গায়ে হাত দেওয়া, একটা পশম ফালানো সম্ভব না, কারণ আমি সরকারি কার্যালয়ে একটা বড়স্ত জায়গায় আছি। কিন্তু তাই বলে না, আমি ভক্ত হিসেবে বলি, ডনকে আমি ওপেন চ্যালেঞ্জ করলাম, তুমি আসো আদালতে। আমি রোজ আদালতে হাজির হব, ঝড় বৃষ্টি বাদল হাজির হই এবং হাজির হব। ডন, তোমার নামে তো এবার হুলিয়াজারি পড়েই গেছে, আরো ভক্তরা তো আছে। আজকে আমাদের ঈদ হ্যাপি ডে। আজকে কি ডে? এই ডে স্মরণ করে রাখতে হবে। 20 অক্টোবর হ্যাপি ডে। আমাদের পার্টি হবে, পার্টি। এ যাবৎ রমনা থানার বিচারগুলো খুব সুষ্ঠু। আর যেহেতু রমনা থানা দিচ্ছে, এটা হাইকোর্টে পড়বে। জজ কোর্ট থেকে নিয়ে গেছে, এবার আমাদের মামলারা হাইকোর্টে পড়বে।
হাইকোর্টে পড়লো তো আমরা ধুমধারাক্কা মামলা চালাবো, এবং এটার যে হত্যাকাণ্ড এটা আলামত আমাদের কাছে সব আছে। কারণ সামিরার মামি রুবি, সামিরার আপন মামি রুবি, তার স্বামীর নাম আলেকজান্ডার, সে কিন্তু এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। রুবি নিজে বলছে আমার স্বামী ও আমার ছেলেটাকে ওই হত্যাকাণ্ডের সাথে ঢুকাইছে। হত্যাকাণ্ডের মামলা দায়ের করা হলে 6 জন আসামির নাম পড়বে। 1 নম্বরে সামিরা, 2 নম্বরে সামিরার মা লুসি সামিরাকে শেষবারের মতো তৈরি করে পাঠাইছে সালমান শাহকে হত্যা করার জন্য। তৃতীয়ত ডন, চতুর্থ হয়েছে রিজবি, পঞ্চম হইল আজিজ মাহমুদ, ষষ্ঠ হইল 3 জন আসামি একসাথে মনোয়ারা আবুল ডলি। 1985 সালে বিটিভির আকাশ ছোঁয়া নাটক দিয়ে অভিনয়ে যাত্রা শুরু হয় নায়ক সালমান শাহর। পরে দেয়াল, সব পাখি ঘরে ফিরে, সৈকতে সারস, নয়ন এবং স্বপ্নের পৃথিবীর মতো জনপ্রিয় বেশ কিছু নাটকে অভিনয় করেন তিনি। এরপর 1993 সালে কিয়ামত থেকে কিয়ামত চলচ্চিত্রের মাধ্যমে সিনেমা জগতে যাত্রা শুরু সালমান শাহর। প্রথম সিনেমার আকাশ ছোঁয়া সাফল্যের কারণে তাকে আর পেছনে তাকাতে হয়নি। এরপর থেকে একের পর এক ব্যবসা সফল এবং জনপ্রিয় সিনেমা দিয়ে গেছেন দর্শকদের। তোমার জন্য সালমান শাহ কেবল 90 দশকের মানুষের সেলুলয়েডে আটকে নেই, বরং 2.5 যুগ পরে রূপালী জগৎ ও ফ্যাশন দুনিয়ার অনুকরণীয় নাম। 1996 সালের 6 সেপ্টেম্বর হঠাৎ মাত্র 25 বছর বয়সে থেমে যায় সালমানের জীবন। তখন তার মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করেন তার সাবেক স্ত্রী সামিরা হক। তবে সালমানের পরিবারের দাবি এটি কোনোভাবেই আত্মহত্যা নয়, বরং সুপরিকল্পিত একটি হত্যাকাণ্ড। 1997 সালের 24 জুলাই ছেলেকে হত্যা করা হয়েছে অভিযোগ করে মামলা করেন সালমানের বাবা কমরউদ্দিন আহমেদ চৌধুরী। ওই সময় অপমৃত্যুর মামলার সাথে হত্যাকাণ্ডের অভিযোগের বিষয়টি একসাথে তদন্ত করতে সিআইডিকে নির্দেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। সিআইডির চূড়ান্ত প্রতিবেদনের ভিত্তিতে 1997 সালের 25 নভেম্বর সিএমএম আদালত সালমান শাহর মৃত্যুর ঘটনাকে আত্মহত্যা বলে রায় দেন, যা প্রত্যাখ্যান করে রিভিউ মামলা করেন সালমানের বাবা। 2003 সালে রিভিউ মামলার বিচার বিভাগীয় তদন্ত শুরু হয়। দীর্ঘ 11 বছর পর 2014 সালের 3 আগস্ট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এমদাদুল হক প্রতিবেদন দাখিল করেন, যেখানে সালমানের মৃত্যুকে অপমৃত্যু বলা হয়। এরপর ছেলের মৃত্যুর বিচার প্রার্থী কমরউদ্দিন মারা গেলে মামলার বাদী হিসেবে অন্তর্ভুক্ত হন সালমান শাহর মা নীলা চৌধুরী। 2015 সালে তিনি সিএমএম আদালতে বিচার বিভাগের তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজির আবেদন করেন। তখন মামলাটি তদন্তের ভার পড়ে পিবিআইয়ের উপর। সবশেষ ফ্যাসিস্ট হাসিনার আমলে পিবিআই প্রধান বনোজ কুমার এই মহানায়কের হত্যাকে আত্মহত্যা বলে বানোয়াট এবং দায়সারা প্রতিবেদন তুলে ধরেন গণমাধ্যমের সামনে। 2020 সালের 25 ফেব্রুয়ারি পিবিআইয়ের পুলিশ পরিদর্শক সিরাজুল ইসলাম চূড়ান্ত ওই প্রতিবেদন আদালতে দাখিল করলে 2021 সালের 31 অক্টোবর আদালত সেটি গ্রহণ করে মামলাটি নিষ্পত্তি করেন। অবশেষে প্রায় 29 বছর পর এবার সেই মামলার জট খুলতে যাচ্ছে। সালমানের মা নীলা চৌধুরী রিভিউ আবেদন মঞ্জুর করে হত্যা মামলা হিসেবে আমলে নিয়ে বিষয়টি পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। এই বিষয়ে সালমান শাহর বাবা কমরউদ্দিনের অভিযোগ এবং ঘটনায় জড়িত রিজবি আহমেদ ওরফে ফরহাদের জবানবন্দি সংযুক্ত করে হত্যা মামলা দায়ের আদেশ দিয়েছে রাজধানীর মহানগর দায়রা জজ আদালত। একই সাথে মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে রমনা মডেল থানা পুলিশকে। পিবিআই একটা তদন্ত রিপোর্ট দিয়েছিল, যেখানে তারা উল্লেখ করেছিল যে সালমান শাহকে হত্যা করা হয়নি, এটা একটা অপমৃত্যু, একটা আত্মহত্যা। যার প্রেক্ষিতে আমরা একটা রিভিশন দায়ের করেছিলাম। এই রিভিশনে আজকে রায় হয়েছে এবং আজকে রায়ের ফলে এই মামলাটা অপমৃত্যু থেকে হত্যা মামলায় রূপান্তরিত হলো এবং এই মামলায় যারা অভিযুক্ত আসামি আছে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার জন্য আদালত নির্দেশনা দিয়েছেন। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এই নির্দেশে 24 ঘন্টা না পেরোতেই সোমবার মধ্যরাতে রাজধানীর রমনা থানায় হত্যা মামলা করেছেন তার মামা আলমগীর কুমকুম, যেখানে অভিযুক্ত করা হয়েছে নায়ক সালমানের স্ত্রী সামিরা হক সহ মোট 11 জনকে। এটা আল্লাহর ইচ্ছা, দেরি হওয়ারও কারণ আল্লাহর ইচ্ছা, আজকের আদেশও এটা আল্লাহর ইচ্ছা আমরা মনে করি। আল্লাহর উপর ছেড়ে দিয়েছিলাম, আল্লাহ আমাদের উপর দয়া করছেন। তার লক্ষ লক্ষ ভক্ত আছে, ভক্তদের হয়তো কারো না কারো কথা শুনছেন। তার মা নীলা চৌধুরী লন্ডনে আছেন, ওনার যে ইবাদত হয়তো আল্লাহ কবুল করছেন। পরবর্তী চাওয়া ইনশাল্লাহ এটা প্রমাণ হবে এটা হত্যা না আত্মহত্যা, ইনশাল্লাহ প্রমাণ হয়ে যাবে। আপনারা জানবেন, আপনারা দেখবেন, দেশবাসী জানবে, দেখবে, এটা প্রমাণ হবে যে এটা হত্যা। একমাত্র সালমান শাহর তথাকথিত স্ত্রী সামিরা সেই বলতেছে আত্মহত্যা, অথচ আইনে কি বলে
স্বামী আত্মহত্যা করলে যারা ঘরে থাকবে স্ত্রী সহ তারা এর জবাবদিহিতা করতে হবে, আইনের বইতে লেখা আছে। আর স্ত্রী যদি আত্মহত্যা করে তাহলে স্বামী যদি ঘরে থাকে বা কাজের লোকজন ঘরে থাকে তাদের জবাবদিহিতা করতে হবে। আজকে জজ সাহেব পরিষ্কার বলে দিয়েছেন। আমার জীবনের প্রথম আমি রায় শোনার জন্য কোর্টে এতক্ষণ থাকি নাই। আজকে রায় কী জিনিস শুনলাম, বুঝলাম। মহান আল্লাহর দয়া কী জিনিস শুনলাম, বুঝলাম। এবং কোর্টের মধ্যে যারা ছিলেন আমাদের অ্যাটর্নি সহ, এবং অনেক অনেক আমাদের অ্যাটর্নি না, আমাদের পক্ষের না, ওনারাও যে হাজির হয়েছেন। কিন্তু কোর্টের মধ্যে যখন জজ সাহেব রায় পড়ে শোনাচ্ছিলেন, অনেকে চোখ মুছতে দেখলাম। মামলার এজাহারে প্রথম আসামি হিসেবে নাম রয়েছে সামিরা হকের। এরপর রয়েছেন ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, চলচ্চিত্রের খলনায়ক ডন সহ আরো কয়েকজন। সালমানের হত্যাকারীরা কেউ ছাড় পাবে না বলে জানিয়েছেন তার মা নীলা। সোজানো আত্মহত্যা মামলাটা আল্লাহ যে কবুল করেছেন এবং মাননীয় আদালত অনেক সুন্দরভাবে তার কারণগুলো তুলে ধরেছেন, আবার আবার নির্দেশ দিয়েছেন যেটাকে হত্যা মামলা হিসাবে গ্রহণ করা হয় এবং সেটাকে যেন চালু করা হয় অনতিবিলম্বে। আদালতের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে আমি জানাচ্ছি আমরা নিশ্চয়ই আবার আমরা বিচারটা পাবো। আমরা সালমান শাহকে পাবো না, কিন্তু তার উপরে যে অপবাদ আছে সেই অপবাদ থেকে দায় মুক্তি আমরা পাবো, সেটাই আমরা চাই। সালমান শাহ আত্মার মাগফিরাত কামনা করি এবং তার সঙ্গে যে বাচ্চাগুলো মারা গেছে তাদের আত্মারও মাগফিরাত কামনা করি। এবং তারা প্রমাণ করেছেন পিবিআই যে সালমান শাহ আত্মহত্যা করেছে। আমি তাদেরও বিচার চাই, যারা প্রহসন করেছেন, যারা প্ররোচিত করে তাকে আত্মহত্যা, তারা প্রমাণ করে দিক তারা কিভাবে আত্মহত্যা করেছে। সালমান শাহের স্ত্রী খালি বারবার এবার বলতেছে প্রমাণ হচ্ছে আত্মহত্যা, এটা তো আত্মহত্যাই যদি হয় তাহলে তাকে প্রমাণ করতে হবে সালমান শাহ আত্মহত্যা করেছে এবং তার প্ররোচনায় আত্মহত্যা হয়েছে। সুতরাং সে নিজে কনভিক্টেড, সে এখানে আসামি হয়, তাকে তো গ্রেফতার করতেই হবে। আসামিগুলো কিন্তু এখন পালিয়ে যাবার আশঙ্কা বেশি। এয়ারপোর্টের যেন নির্দেশ দেওয়া হয় তারা যেন পালাতে না পারে। এর আগে সালমানের মৃত্যু নিয়ে সাংবাদিক ইলিয়াস হোসেন তার 15 মিনিটসের অনুসন্ধানী প্রতিবেদনও হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছেন। এই মামলাটা এতদিন টানার কারণটা হলো এই অপমৃত্যু মামলা, এখনো তারা মার্ডার মামলায় নিল না। এরপরে আমার হাজবেন্ড মার্ডার মামলা করেছে। ভক্তরা মনে করছেন এবার হয়তো জানা যাবে সালমান শাহ মৃত্যুর আসল রহস্য। দীর্ঘ প্রায় 29 বছর পর আমরা এই মামলাটার আলোর মুখ দেখতে পেলাম। মাননীয় বিজ্ঞ আদালত এই অপমৃত্যুকে হত্যা মামলা বলে ঘোষণা করেছেন। আমরা তার সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্তমূলক তার আসামিদের শাস্তি চাই। আজও পর্যন্ত আমরা সবাই রাজপথের সৈনিক। আমরা সবাই মনে প্রাণে বিশ্বাস করি সালমান ভাইয়াকে 100% হত্যা করা হয়েছে এবং এটা সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। 29 বছর পর অমর নায়ক সালমান শাহর মৃত্যুর রহস্য উদ্ঘাটনে তোড়জোড়। এবার হত্যা মামলার আসামিদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইমিগ্রেশন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে রমনা থানা পুলিশ। বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক সালমান শাহর মৃত্যু নিয়ে দীর্ঘ 29 বছর পর নতুন করে গতি পেয়েছে তদন্ত। আদালতের নির্দেশে অপমৃত্যুর মামলা রূপ নিয়েছে হত্যা মামলায়। নতুন করে হত্যা মামলা হওয়ায় তোড়জোড় শুরু করেছে পুলিশ। সালমান শাহর স্কাটনের বাসা দিয়ে শুরু হয়েছে পুলিশি তদন্ত। আসামিদের দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করেছে রমনা থানা পুলিশ। আনুষ্ঠানিকভাবে অবগত করা হয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষকেও। আসামিদের গতিবিধি নজরদারিতে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। দীর্ঘদিন একটা মামলা, প্রায় 29 বছর আগের বিষয়। তো আমরা যাদের নাম দিয়েছে তাদের বিষয়ে আমরা খোঁজখবর নিচ্ছি। অনেকে হয়তো দেশের বাইরেও আছে, দেশে যারা আছে তাদের আমরা মোবাইল নাম্বারগুলো টেকনোলজির মাধ্যমে সাপোর্ট নিচ্ছি আর কি, তাদের অবস্থান শনাক্তের চেষ্টা করছি। আর যারা দেশে রয়েছে তারা যেন দেশের বাইরে যেতে না পারে, এই জন্য আমরা ইমিগ্রেশনে অলরেডি একটা চিঠি দিয়েছি যাতে তারা দেশের বাইরে যেতে না পারে। সালমান শাহর রহস্যময় মৃত্যু নিয়ে নতুন করে আলোচনায় সরগরম চলচ্চিত্র পাড়া। পরিবার ও ভক্তদের প্রত্যাশা এবার উন্মোচন হবে মৃত্যু রহস্য।
প্রিয় দর্শক, এতক্ষণ থেকে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের মহানায়ক যাকে আমরা বলি সালমান শাহ খুব অল্প বয়সে আমাদের মাঝ থেকে কেড়ে নিয়েছে তার স্ত্রী, এমনকি এই ডন। সালমান শাহর স্ত্রীর সাথে নাকি ডনের শারীরিক সম্পর্ক ছিল, আর যার কারণে দুইজনই প্ল্যান করে তাকে নাকি হত্যা করে মেরে ফেলে, এমনটাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। তাছাড়াও ইতিমধ্যে সালমান শাহর মা বলতেছে, আমার ছেলেকে নিজ ইচ্ছায় মারা হয়েছে, আমার ছেলে কখনো মরতে পারে না। তো যাই হোক প্রিয় দর্শক, পুরো ভিডিও দেখার পর আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।